সামনেই খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস। বাংলাদেশ সহ পাশ্চাত্য সংস্কৃতির দেশগুলোতে ধুমধাম করে পালিত হয় এই দিনটি। ছুটি থাকায় কেউ এই দিনটি কাটাতে ভালোবাসেন পরিবারের সঙ্গে, আবার অনেকে অপেক্ষায় থাকেন উপহারের, কারণ সান্তা ক্লজ মানেই যে উপহার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সান্তা ক্লজ দেখতে কেমন? অবশেষে 1700 বছর পর এই প্রথম সেই মানুষটির চেহারা প্রকাশ্যে আনলেন বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। সান্তা ক্লজকে কে না চেনে, কিন্তু কেউ কি জানে আসলে কে ছিলেন এই সান্তা ক্লজ? কেমন দেখতে ছিলেন তিনি? কিন্তু এবার সান্তা ক্লজের মৃত্যুর 1700 বছর পর এই প্রথমবার সামনে এলো তার আসল মুখমণ্ডল, যার নেপথ্যে রয়েছে বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণা এবং আধুনিক প্রযুক্তির কেরামতি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সান্তা ক্লজের আদিরূপ হলেন সেন্ট নিকোলাস। তিনি ৪র্থ শতকের একজন গ্রিক খ্রিস্টান বিশপ ছিলেন। আনুমানিক ২৭০ খ্রিস্টাব্দে পাতারা শহরে জন্মগ্রহণ করা সেন্ট নিকোলাস দানশীলতা ও দয়ার জন্য বিখ্যাত ছিলেন। দরিদ্রদের সাহায্য করা এবং গোপনে দান করার অসংখ্য ঘটনা তাকে মানুষের মনে জায়গা করে দেয়। এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও এতদিন সেন্ট নিকোলাসের কোনো নির্ভুল চিত্র ছিল না। এই প্রকল্পের প্রধান গবেষক সিসেরো মোরাস জানান, ১৯৫০ সালে লুইজি মার্টিনোর সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি মডেল তৈরি করা হয়। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার মুখের গঠন নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞানী মোরাস আরও জানান, যে মুখমণ্ডল তৈরি হয়েছে গবেষণা থেকে, তার সঙ্গে মিল রয়েছে ১৮২৩ সালের একটি বিখ্যাত কবিতা, এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাসের। ছবিতে সান্তার ঘন দাড়ি রয়েছে, যার সঙ্গে কল্পিত সান্তা ক্লজের মিল রয়েছে অনেকাংশেই। বিশ্বজুড়ে সেন্ট নিকোলাসের দানশীল চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে, যা বিভিন্ন সংস্কৃতিতে রূপান্তরিত হয়। তার মানবিকতা প্রথমে ডাচদের সেন্টার ক্লাস এবং ইংরেজদের ফাদার ক্রিসমাসের সঙ্গে মিলিত হয়ে রূপ নেয় সান্তা ক্লজের। আধুনিক সান্তা ক্লজ হলেন একটি কল্পিত চরিত্র, যিনি বড়দিনে শিশুদের জন্য উপহার নিয়ে আসেন। লাল পোশাক, সাদা দাড়ি আর হরিণ টানা স্লেজ গাড়িতে চড়ে তিনি এখন বিশ্বজুড়ে শিশুদের আনন্দের প্রতীক হয়ে উঠেছেন। শেখ ফরিদ, এটিএন।